হ্যালো গাইস, মি রকি অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগস। আজকে আমরা নতুন একটা ফোন কিনে যাচ্ছি। এর আগে যে ফোনটা কিনছিলাম সেটা হচ্ছে টেকনো। আজ হচ্ছে বড় ভাইয়ের সাথে নতুন আরেকটা ফোন কিনে যাব। তবে এটা হচ্ছে 30,000-এর মধ্যে। এটাও ফোন হচ্ছে 30,000-এর মধ্যে। তবে কী ফোন কিনবো সেটা আপনারা পরে দেখতে পারবেন। আর যে ফোনের আপনারা একটা নতুন ফোন কিনতে গেলে কী কী দেখে ফোন কিনবেন, আর অফিসিয়াল না আনঅফিসিয়াল, আর ফোনের যে ডিটেলসগুলো সেগুলো আপনারা পাচ্ছেন এই নতুন ভিডিওতে। আমরা চলে যাচ্ছি ইস্কন মাস্টারবাড়ি থেকে মাওনা। অবশেষে আমরা ইয়াকুব আলী শপিং কমপ্লেক্সে চলে আসলাম মাওনা। আমরা একটু খুব তাড়াতাড়ি আসা, এখানকার দোকানপাট আসলে তেমনভাবে খোলে নাই, সবগুলোই বদ্ধ। তবে খুলতেছে, আমরা কিছুক্ষণ ওয়েট করবো। তবে ভাই, একটা নতুন ফোন কিনতে গেলে ক্রেতার আসলে কি কি দেখে সেই ফোনটা কেনা উচিত? এখানে ব্যাপারটা হচ্ছে কি, একটা ক্রেতা যখন কোনো ফোন কিনবে, প্রথমে তাকে আসলে বুঝতে হবে সে আসলে কীরকম ইউজার। সে যদি এমনিতে হালকা ইউজার হয় তো সেক্ষেত্রে সে লং টাইম ইউজ করার জন্য যে ফোনগুলো ওগুলো কিনতে পারে। আবার যদি তার ক্যামেরার প্রায়োরিটি থাকে তো সেক্ষেত্রে ক্যামেরা ভেরিয়েশন দেখে নিতে হবে। এখানে ক্যামেরার ব্যাপারটা হচ্ছে কোম্পানি আমাদেরকে আসলে বিভিন্নভাবে ফাঁকি দেওয়ার চেষ্টা করে। দেখা যায় যে 108 মেগাপিক্সেল দেখায়, 200 মেগাপিক্সেল দেখায়। তো ক্যামেরার মেগাপিক্সেলটা আসলে মূলত ফ্যাক্ট না, কিন্তু ওই ক্যামেরার মেগাপিক্সেলের নিচে কিন্তু ফোনের মধ্যে ছোট্ট করে লেখা থাকে 1.6 অ্যাপারচার বা 2.4। এই অ্যাপারচার ব্যাপারটা হচ্ছে এখানে ক্যামেরার ক্ষেত্রে মেন বিষয়টা। এখন যে ফোনের যত বেশি কম অ্যাপারচার হবে, অর্থাৎ সাধারণত মোবাইলগুলোর মধ্যে মিড বাজেটের অ্যান্ড্রয়েড মোবাইলগুলোর মধ্যে 1.6 পর্যন্ত থাকে, এর নিচে আসে না। 2 পর্যন্ত 1.6, 7 বা 1.8 পর্যন্ত ক্যামেরা হলে মানে ওই সেন্সারটা বড়, তাহলে ওটার ক্যামেরার আপনার এই ধারণ ক্ষমতাটা ভালো হবে, ছবির কোয়ালিটি ভালো হবে। আবার সেক্ষেত্রে যদি একজন ইউজার যদি আপনার গেমিংয়ের জন্য ফোন কিনতে চায় তো সেক্ষেত্রে ভালো একটা চিপসেট দেখে ফোন কিনতে হবে। যেমন আপনার স্ন্যাপড্রাগনের প্রসেসর আছে, তারপরে এইগুলো প্রসেসর ভালো, মিড রেঞ্জের বাজেটের মধ্যে যদি এগুলো ভালো। আর সেক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে কি, এমনিতে যদি মেয়ে মানুষের জন্য ফোন কিনে যে নর্মাল ইউজ করবে, ফোন চালাবে, লং টাইম চালাবে, তো সেক্ষেত্রে স্যামসাংয়ের মোবাইলগুলো ভালো হয় প্রথম ক্ষেত্রে। তারপরে ওপো, ভিভো, এই মোবাইলগুলো মোটামুটি লং টাইম ইউজ করা যায়। আর এখন কথা হচ্ছে, এখন আপনি সব কিছু সিলেক্ট করে দেখবেন যে আপনার একটা ফোন দরকার, সেটা আপনার বাজেট অনুযায়ী আপনি আপনার ক্যামেরা ফোন একটা কিনবেন বা যে ফোনেই কেনেন। তো সেক্ষেত্রে একটা দোকানে যাওয়ার পরে আপনি যেটা করবেন, একটা নতুন ফোন হলে আপনার দোকানদার কিন্তু আপনাকে নতুন ফোন দিল মানে সেই ফোনটা নতুন না, হতে পারে সেই ফোনটা ইনঅ্যাক্টিভিটি আপনি চেক করতে পারবেন খুব সহজেই গুগলে। আর এই ব্যাপারটা হচ্ছে কি, তারা মানে কোনো ক্ষেত্রে দেখা যায় যে অফিসিয়াল প্রাইস আপনার 27,000 বা 30,000 বা 35,000, এই ফোনটা দোকানদাররা আপনার 3-4,000, 5,000 টাকা কমে দেয়। কখন কমে দেয়? যখন ওই ফোনটা কোনো কারণে একবার ইউজ হয়েছে, 2-4 দিন ইউজ করার পরে কোনো কাস্টমার যদি এক্সচেঞ্জ করে, তো ওই ফোনটাকে ওরা আবার নতুন করে প্যাকেটজাত করে ওখানে আপনার খুব সুন্দর করে পলি করে এবং নতুন হিসেবে চালা দেয়। আপনার কিন্তু বোঝার কোনো উপায় নেই, কিন্তু সেক্ষেত্রে আপনার ওয়ারেন্টিটা কমে যাচ্ছে। কিন্তু একটা ফোনের অ্যাক্টিভ যখন হয় তখন থেকে কিন্তু ওই ফোনের ওয়ারেন্টিটা চালু হয়, 1 বছর বা 2 বছর যে ফোনের যেরকম ওয়ারেন্টি দিচ্ছে সেটা কিন্তু চালু হচ্ছে। এখন আপনার যদি ওই ফোনটা আগে থেকেই অ্যাক্টিভ হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু আপনার ওয়ারেন্টি কমে গেল। তাছাড়া আপনি নতুন ফোনের টাকা দিয়ে আপনি একটা সেকেন্ড হ্যান্ড ফোন কিনবেন কেন? তখন তো আপনি ইউজ ফোনেই কিনতে পারেন। তো সেক্ষেত্রে আপনি ওখানে ওই একই প্রসেস গুগলে গিয়ে IMEI নাম্বার দিয়ে ওখানে চেক করলে আপনি দেখতে পারবেন যে ফোনটা কবে প্রথম অ্যাক্টিভ হয়েছিল। সেইভাবে আপনি আপনার নতুন ফোন কেনার ক্ষেত্রে আপনার এই বিষয়গুলো যদি আপনি চেক করে নেন, আর এই IMEI দিয়ে যখন আপনি চেক করবেন তখন কিন্তু দেখতে পারবেন ফোনটা কপি কিনা, তারপর ফোনটা অরিজিনাল ব্র্যান্ডের কিনা, তখন এগুলো খুব সহজেই যাচাই বাছাই হয়ে যাবে। তো এইভাবে আপনি ফোন কিনতে পারেন। পাশাপাশি আপনার দামের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে কি, আপনি শোরুম থেকে কিনতে গেলে দেখা যাবে যে সবসময় তাদের কোম্পানির রেটেই নেবে, এবং ওই ফোনটায় যদি আপনি কোনো দোকান থেকে নেন তো সেক্ষেত্রে হয়তো বা 2-3 হাজার বা 1,500 টাকা যদি ডিসকাউন্ট দেয়, কারণ তারা তাদের লাভ রেখে দেয়। আর অফিসিয়াল আনঅফিসিয়ালের ব্যাপারটা হচ্ছে কি, আপনার ধরেন একটা অফিসিয়াল ফোন মানে ওই কোম্পানিটা, এখন বাংলাদেশের তো কোনো কোম্পানি নেই, সব ধরুন চায়না ভেরিয়েন্ট, চায়না থেকে তৈরি হয়ে বাংলাদেশে আসে। সো যে কোম্পানিটা আপনার বাংলাদেশ সরকারকে ট্যাক্স পে করেছে সেই ফোনটাই কিন্তু অফিসিয়াল ফোন। আবার যে ফোনটা ট্যাক্স দেয়নি অথবা ইন্ডিয়ায় অফিসিয়াল কিন্তু বাংলাদেশে এটা লঞ্চ হয়নি বা বাংলাদেশ সরকারকে ট্যাক্স দেয়নি, তা এরা কী করে ওই ইন্ডিয়া বা ওই চায়না থেকে ফোনগুলো ওখান থেকে নিয়ে এসে বাংলাদেশে বেচে। তো এটা কিন্তু আনঅফিসিয়াল ফোন। আনঅফিসিয়াল ফোনের আর অফিসিয়াল ফোনের মধ্যে পার্থক্য কিন্তু কোনো নাই, ফোনের পার্থক্য কিন্তু কোনো নাই, কিন্তু আপনার নেটওয়ার্ক একটু ইস্যু আছে। এখন সরকার আসলে অনেকদিন থেকেই বলতেছে যে আনঅফিসিয়াল ফোনগুলো বন্ধ করে দেবে। তো সেক্ষেত্রে এটা তো শুনতেছি প্রায় 6-7 বছর ধরে কোনো বন্ধ হচ্ছে না। আর এই বিষয়ে আসলে
পরবর্তীতে আনঅফিসিয়াল ফোন থেকে যদি বন্ধ হয়েও যায় তো সেক্ষেত্রে নতুন করে আপনি নিবন্ধন করতে পারবেন। তো ওটা কোনো সমস্যা নেই, আপনার বাজেট অনুযায়ী আপনি একটা আনঅফিসিয়াল ফোন কিনতে পারেন। খুব ভালো র্যাম, তারপর প্রসেসর এবং ক্যামেরার অ্যাপারচার সব কিছু দেখে ভালোভাবে চেক করে একটা ফোন কিনলে আমি আশা করি আপনি ঠকবেন না। সেই ছিল ফোনের নতুন ফোন কেনার জন্য। সিম করা হচ্ছে, এখানে দেখবেন একটা অপশন আছে, অপশন জাস্ট দিলেই হচ্ছে দুইটা সিম দিলেই। আইফোনের মেন যেটা এটা সেম, ঠিক আছে। হলো ডুয়াল স্পিকার ইউজ করা আছে, ঠিক আছে। প্লাস করছে, ডাবল পিন লাইন প্লাস ইউজ করছে এবং ডাবল স্পিকার ইউজ করা আছে, সেটা অসাধারণ। আর আপনারা চাইলে আপনাদের হাতের যে পুরাতন ফোনটা আপনারা এক্সচেঞ্জ করে এখানে নতুন ফোন নিতে পারবেন, সেক্ষেত্রে আপনাদের অনেক ভালো সার্ভিস দিবে। দেন আমিও কিছুদিন পর অবশ্যই এখানে আসবো, এই আমার হাতের যে ফোনটা এই ফোনটা চেঞ্জ করে নেব। আপনি যদি এখানে আসতে চান তাহলে আপনাকে আসতে হবে মাওনা ইয়াকুব আলী মার্কেটে। ভাই যারা আসবেন তারা হচ্ছে আপনার হলো মাওনা চৌরাস্তা একেবারে মাস্টার টাওয়ার লিফটের 3য় তলায়, ঠিক আছে। সবাই বিসমিল্লাহ টেলিকমে আসবেন, ঠিক আছে। এক্সচেঞ্জ আপনার হচ্ছে পুরাতন ফোন দিয়ে নতুন ফোন যারা নিতে চান তারা যোগাযোগ করবেন, ঠিক আছে। নাম্বার দেওয়া আছে, সমস্যা নেই। ওকে। তো গাইজ আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো এক ব্লগে। আমাদের সবাই বলে দেন আল্লাহ হাফিজ।